গুড মর্নিং সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আলাদা রকমের একটা মুগ ডালের রেসিপি দেখাবো, যার স্বাদ হয় একদম আলাদা। আর অবশ্যই আছে কিছু সিম্পল ট্রিক্স অ্যান্ড টিপস। প্রথমে কড়াই গরম করে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। এটা গন্ধ না আসা পর্যন্ত এটাকে ভাজবো। মুগ ডালটা ভাজা হয়ে গেলে তুলে নেব। দিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে কিছু সবজি ভেজে নেব। একটু হলুদ দিলাম যাতে চট করে রঙটা আসে। তো সবজির মধ্যে এখানে ফুলকপি, গাজর, বিনস আর মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি। তো আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু একটু সবজি থাকলে ভালো লাগে। এগুলো হালকা করে ভেজে তুলে নেব। কড়াইতে আবারও তেল গরম করে এবার সর্ষের তেল দিলাম, দিয়ে অল্প করে ফোড়ন দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো হালকা মতো ভাজা হয়ে গেলে আদা গ্রেট করে নিয়েছিলাম আর রসুন গ্রেট করা এর মধ্যে দিয়ে ভালো করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা এর মধ্যে ঢেলে দেবো। ডালটা আমি একবারই ধুয়েছি সামান্য গরম জল দিয়ে। বেশি ধুলে না মুগ ডালের ভাজা গন্ধটা নষ্ট হয়ে যায়। এবার এখানে গরম জল অ্যাড করলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ফুটতে দেবো। ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবারও এটাকে ভালো করে ফুটতে দেবো। আস্তে আস্তে দেখবেন ডালের উপরে ফেনা ফেনা মতো জমে থাকবে। সেটাকে যতটা পারবো তুলে ফেলে দেবো। এইগুলো থাকলে ডালের স্বাদ অত ভালো হয় না, সেই জন্য যতটা পারবেন এগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। জল কমে এলে আর একটু জল অ্যাড করবেন, কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডালটা গোটা গোটাই থাকবে, একদম গলে যাবে না, কিন্তু আবার একদম হাত দিয়ে টিপলেই ওটা একদম গলে যাবে। এই রকম স্টেজে আমাদেরকে ডালটা নামাতে হবে। তেজপাতাও দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে আবারও সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে আবারও অল্প করে গোটা গরম মশলা নিয়ে নেব। একটা লবঙ্গ, একটা এলাচ আর 2 টুকরো দারচিনি। এরপরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে 3টে কি 4টে মতো আপনারা দেখতে ভালো লাগবে সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এটা ভেজে নেব। এই ফোড়নটাকে ডাইরেক্ট ডালের মধ্যে অ্যাড করব। আপনারা এটা ভালো করে মিশিয়ে নেবেন। আমি উপরেই রাখলাম দেখতে ভালো লাগার জন্য, পরিবেশনের জন্য উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো আমার ডালটা প্রায় রেডি। একবার এরকম করে ঘরে বানিয়ে দেখবেন। কিছু কিছু সিম্পল ট্রিক্স দিয়ে সাধারণ রান্নাগুলোকে অসাধারণ করা যায়। আবারও কালকে ফিরে আসব। এখন বিদায় নিলাম।